বাংলায় একের পর এক দুর্যোগ যেন লেগেই থাকে, যার জন্য যে ছবিটা সামনে আসে যে শীতকাল পড়ে গেলেও শীতের দেখা মিলছিল না। ডিসেম্বর পড়তেও নিম্নচাপ, আর সেই নিম্নচাপের জেরে যেরকম বৃষ্টি হলো, ঠিক সেই রকমই কয়েকটা দিনের জন্য যেন শীত টাটা বাই বাই করে কোথাও একটা উধাও হয়ে গিয়েছিল। তবে যারা শীত ভালোবাসেন, শীতকে উপভোগ করতে পছন্দ করেন, শীতকালে প্রচুর প্ল্যান তৈরি করেন, তাদের জন্য এবার সুখবর। তার কারণ দুর্যোগ কাটতেই ফের রাজ্যে শীতের কামব্যাক। বঙ্গোপসাগর থেকে জলীয় বাষ্প উত্তর পূর্ব বাতাসে ভর করে ঢুকছে। উত্তর পূর্ব বাতাস ঢুকলেও এখনই উত্তর পশ্চিম বাতাসের সম্ভাবনা কিন্তু নেই। এই মুহূর্তে দাঁড়িয়ে যা আবহাওয়া রয়েছে তাতে ভোরের দিকে আপনি যদি শহর কলকাতার দিকে তাকান, তাহলে গায়ে সেই সুন্দর সুন্দর সোয়েটার, মাফলার অনেকেই জড়াচ্ছেন। আর এরই মাঝে সুখবর হচ্ছে যে রাজ্যে আপাতত বৃষ্টির কিন্তু কোনো সম্ভাবনা নেই। আমরা দেখেছি যে উৎসবের মরশুম যখন থেকে শুরু হয়েছে, মানে বাঙালির উৎসব বললে তো অবশ্যই দুর্গাপূজা, তো সেই দুর্গাপূজার আমল থেকেই দেখা যাচ্ছে যে বৃষ্টি কিন্তু বারবার বাদ সাধছে। দুর্গাপুজোতে আমরা বৃষ্টি পেয়েছি, কালী পুজোতে বৃষ্টি পেয়েছি, আর তারপর তো দেখুন না, নভেম্বর মাস যখন পড়ে গেল, ক্যালেন্ডার বলছে যে বাপরে বাপে তো শীতের সময় শুরু হয়ে গিয়েছে, কিন্তু শীতের দেখা নাই রে, শীতের দেখা নাই। এই পরিস্থিতিতে দাঁড়িয়ে নেপথ্যে কিন্তু একের পর এক দুর্যোগ কাজ করেছে। তবে এই মুহূর্তে দাঁড়িয়ে হাওয়া অফিস যেটা জানাচ্ছে যে আপাতত রাজ্যে বৃষ্টির সম্ভাবনা নেই। আর তাপমাত্রা যেভাবে একটু একটু করে কমছে, হালকা হালকা শীত শীত যে অনুভূতি হচ্ছে, সেই অনুভূতি আগামী কয়েকটা দিন থাকবে। অর্থাৎ মোটের ওপরে আগামী কয়েকটা দিন কিন্তু আবহাওয়া বেশ মনোরমই থাকবে। তাই উইকেন্ডে যদি ঘুরতে যাওয়ার প্ল্যান করেন, তাহলে সেই প্ল্যানটা কিন্তু গুছিয়ে এক্সিকিউট করা সম্ভব হবে। আবহাওয়াবিদ সোমনাথ দত্ত কি বলছেন শোনাবো। কেমন থাকবে আগামী কয়েকদিন? পশ্চিমবঙ্গের জেলাগুলো মেনলি আপনার শুষ্ক ওয়েদারই আছে। কেবলমাত্র 1-2 দিন কয়েকটি জেলাতে কিছু দু এক জায়গাতে বিক্ষিপ্তভাবে হালকা থেকে অতি হালকা বৃষ্টির সম্ভাবনা আছে। যেমন আজকে পশ্চিম মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর, হাওড়া, হুগলি, কলকাতা এবং দক্ষিণ 24 পরগনা, উত্তর 24 পরগনা, এই জেলাগুলিতে দু এক জায়গাতে বিক্ষিপ্তভাবে হালকা থেকে অতি হালকা বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে। তারপরে আপনার আগামী 3 দিন, তারপরের 3 দিন মানে 2, 3, 4, 5, এই 3 দিনে কিন্তু পশ্চিমবঙ্গের কোনো জেলাতেই কোনো বৃষ্টি হওয়ার কোনো সম্ভাবনা নেই, শুষ্ক আবহাওয়া থাকারই সম্ভাবনা। আর তারপরে আপনার 2, 3, 4-এর পরে 5 তারিখ এবং 6 তারিখ, এই দুদিন এবং কেবলমাত্র দার্জিলিং এবং কালিম্পং, এই 2 জেলাতে দু এক জায়গাতে বিক্ষিপ্তভাবে হালকা থেকে অতি হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা আছে। বাকি জেলাগুলি প্রধানত শুষ্ক থাকারই সম্ভাবনা আছে। এই হচ্ছে এখন ওয়েদার। আর আর 7ম দিন অর্থাৎ 8 তারিখে পশ্চিমবঙ্গের সব জেলাগুলি শুষ্ক আবহাওয়া থাকার সম্ভাবনা। আর আপনার এই মুহূর্তে আগামী দুদিনে আপনার কোনো মিনিমাম টেম্পারেচারে কোনো বড়সড় পরিবর্তনের কোনো কারণ নেই। তবে 3-4 দিন পরে আপনার মিনিমাম টেম্পারেচার পড়ার সম্ভাবনা আছে। 3 ডিগ্রি মতো 3 ডিগ্রির মতো টেম্পারেচার, মিনিমাম টেম্পারেচার ফল হওয়ার সম্ভাবনা আছে। অ্যাকচুয়ালি 6 তারিখের পর থেকে মিনিমাম টেম্পারেচারটি আপনার স্বাভাবিকের থেকে কম থাকারই সম্ভাবনা রয়েছে। মূলত কটা দিন শুষ্ক আবহাওয়া থাকবে বলেই জানাচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর। 2 দিন পর থেকে আবহাওয়ায় বেশ কিছুটা পরিবর্তন হবে, তাপমাত্রা ধীরে ধীরে নামবে। কমপক্ষে 3 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা নামতে পারে বলে মনে করা হচ্ছে। আর সপ্তাহের শেষে অর্থাৎ উইকেন্ডে কিন্তু শীতের আমেজ একদম ভরপুর অনুভব করা যাবে। 15ই ডিসেম্বরের আগে জাঁকিয়ে শীতের সেই রকম সম্ভাবনা নেই, সেই আভাসও কিন্তু হাওয়া অফিস দিচ্ছে। কিন্তু যে শীতটা উইকেন্ডে আসতে চলেছে, সেই শীতটা আপনার উইকেন্ডটাকে যে ভালো করে দেবে সেটা কিন্তু বলার অপেক্ষা রাখে না। সোমবার কলকাতা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, উত্তর ও দক্ষিণ 24 পরগনা, হুগলি, হাওড়া, এই সমস্ত জায়গায় সকাল থেকেই দেখা গিয়েছিল যে আকাশের মুখটা কীরকম ভার ভার। তবে মঙ্গলবার কিন্তু সেই সম্ভাবনা নেই।
সকাল থেকেই কুয়াশাচ্ছন্ন শহর, তবে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে রোদের দেখা মিলছে। বৃহস্পতি এবং শুক্রবার দার্জিলিং এবং কালিম্পং, এই যে পার্বত্য এলাকা রয়েছে, সেখানে যদিও সামান্য হালকা বৃষ্টির সম্ভাবনা থাকছে। বাকি জেলায় আপাতত বৃষ্টির কোনো সম্ভাবনা নেই। শোনাবো আপনাদের কি বলছেন আবহবিদ সোমনাথ দত্ত। পশ্চিমের জেলাতে আপনার কথা হচ্ছে, পশ্চিমের জেলাতে শীতটা মিনিমাম টেম্পারেচারটা পূর্বের জেলার থেকে রিলেটিভলি কম আপনি বলতে পারেন। কিন্তু আপনি যদি ওই পশ্চিমের জেলারও মিনিমাম টেম্পারেচারটিকে পশ্চিমের জেলার মিনিমাম টেম্পারেচারের নর্মালের সাপেক্ষে বলেন, দেখবেন সেটা কিন্তু কম নয়। আর জাতীয় শীতের সম্ভাবনা ডিসেম্বর পড়ে গেল, কবে নাগাদ হতে পারে এখনো অনুমান? আই ডোন্ট থিঙ্ক বিফোর 15। 15ই ডিসেম্বরের আগে সম্ভাবনা সেরকম নেই। বৃষ্টিটা হ্যাঁ, অ্যাকচুয়ালি বৃষ্টিটা হচ্ছে কি, এটা কোনো সিস্টেম নয়, বুঝলেন তো। এটা হচ্ছে বে অফ বেঙ্গল এবং তার আশেপাশের জায়গায় আপনার একটা অ্যান্টি সাইক্লোন আছে। সেই অ্যান্টি সাইক্লোন থেকে ময়েশ্চার পাম্প হচ্ছে লো লেভেলে। এবারে ময়েশ্চার মানে ওয়াটার ভেপার, ওয়াটার ভেপার যখন পাম্প অ্যাটমসফিয়ারে থাকে না, অ্যাটমসফিয়ারে তো অলরেডি ধূলিকণা আছে, তখন এই ধূলিকণাগুলোর উপর অবলম্বন করে আপনার ছোট ছোট আপনার বৃষ্টির দানা তৈরি হয়। আমরাকে বুঝতে পারছেন তো, বৃষ্টির দানা তৈরি হয়। এখন ওই বৃষ্টির দানাগুলো যখন ভারী হয়, দেখবেন এই বৃষ্টিটা সাধারণত একটু রাত্রে ফাত্রের দিকে হয়, যখন একটু ভারী হয়ে যায় আর কি, বড় হয়ে গিয়ে ভারী হয়ে যায়, তখন কোনো জায়গাতে একটু হালকা বৃষ্টি দেওয়া যায়। দিস ইজ মেনলি ডিউ টু দিস অনলি। এখানে কোনো সিস্টেম নেই। অবাধ উত্তরে হওয়া এই মুহূর্তে নো নো, নেই সেরকম অবাধ উত্তরে হওয়া, সেরকম নেই। অবাধ উত্তরে হওয়া হলে তার স্মৃতি অন্যরকম হবে। তবে উত্তর দিক থেকে হাওয়া কিন্তু আসা অলরেডি শুরু হয়ে গেছে, এই জন্য আমরা কিন্তু ড্রাইনেস যথেষ্ট পাচ্ছি। হ্যাঁ, উত্তর পশ্চিম দিক থেকে যে হাওয়াটা, সেটা আমরা এখনো সেরকম পাচ্ছি না। কারণে শীতটা হ্যাঁ, আমরা অনেক সময় উত্তর পূর্ব দিক থেকে পাচ্ছি। উত্তর পূর্ব দিকের থেকে যে পাচ্ছি, এটা অ্যাকচুয়ালি বে অফ বেঙ্গল থেকে বাংলাদেশে ঢুকে এইভাবে উত্তর পূর্ব দিক থেকে অনেক সময় পাচ্ছি আর কি। অর্থাৎ এই মুহূর্তে দাঁড়িয়ে 15ই ডিসেম্বরের আগে জাঁকিয়ে শীতের আমেজ কিন্তু শহর জুড়ে উপভোগ হবে না। তবে উইকেন্ডে কিছুটা হলেও তাপমাত্রা কমবে, আর বৃষ্টি কাটা আপাতত কয়েকটা দিনের জন্য টাটা বাই বাই বলছে পশ্চিমবঙ্গকে। সেই কথাও জানালেন আবহবিদ সোমনাথ দত্ত। সাবস্ক্রাইব করবেন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেলকে, ফলো করবেন হোয়াটসঅ্যাপ চ্যানেলও।